বন্ধুরা, আজকের গল্প লোভী বউ। এক জঙ্গলে টুনা, টুনি ও তাদের ছোট্ট মেয়ে মুনি বাস করত। টুনা খুবই সহজ সরল ছিল, আর তার বউ মানে টুনি ছিল খুবই লোভী। জঙ্গলে অনাবৃষ্টির কারণে খাদ্যের অভাব দেখা দিল, আর এদিকে টুনির বাসায়ও কোনো খাবার ছিল না। টুনা প্রতিদিন পাশের জঙ্গল থেকে কিছু খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে আসতো, আর ওই একবেলা খাবার খেয়ে কোনো রকমে ওদের দিন কাটতো। একদিন টুনি টুনাকে বলতে লাগলো, আর কতদিন এরকম একবেলা খাবার খেয়ে থাকবো? আমার বাবা যে কি দেখে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল কে জানে। আর ঠিক সেই সময় মুনি বলে উঠল, মা মা আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। এই শুনে টুনি বলতে লাগলো, কি হলো, যাও জঙ্গল থেকে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসো। আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু এই ছোট্ট মেয়েটার মুখের দিকে তো আমি তাকাতেই পারছি না। ও কিভাবে না খেয়ে খিদে সহ্য করে থাকবে বলো তো? এই শুনে টুনা খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিল। টুনা উড়তে উড়তে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের উপর সহায় হও। আর কতদিন এরকম না খেয়ে থাকবো? আমার ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে তো তাকাতেই পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাহায্য করো। টুনা উড়তে উড়তে একটি বটগাছ দেখতে পায়। টুনা ওই বটগাছটির কাছে গিয়ে বসে পড়ে, আর ঠিক তখনই ওই বটগাছটি বলতে লাগলো, টুনা, আমি জানি তোর খুবই কষ্ট, আর ওদিকে তোর বাসায় তোর মেয়েটি খিদের জ্বালায় ছটফট করছে। তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই এই খাবারগুলো তোর বাসায় নিয়ে যা, আর তুই প্রতিদিন এসে আমার কাছ থেকে খাবার নিয়ে যাবি। আর একটা কথা তুই মনে রাখবি, তুই এই কথা কাউকে বলবি না, এমনকি তোর নিজের বউকেও বলবি না, আর তা না হলে তোর বিপদ হতে পারে। এরপর টুনা ওই খাবারগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছে টুনা টুনিকে বলতে লাগলো, এই নাও টুনি, আমি কিছু খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্না করে মেয়েকে খেতে দাও। খাবারগুলো দেখে টুনি বলতে লাগলো, তুমি এত খাবার কোথায় পেলে? টুনার তখন গাছের বলা ওই কথাগুলো মনে পড়ে। তাই টুনা মিথ্যের ছলনা নেয় ও টুনিকে বলতে থাকে, আমি জঙ্গলে যাওয়ার সময় রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পাই, আর ওই টাকা দিয়ে এই খাবারগুলো কিনে নিয়ে আসি। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। টুনা প্রতিদিন ওই গাছের কাছ থেকে খাবার নিয়ে আসতো। এইভাবে আস্তে আস্তে ওদের অভাব অনটন কেটে গেল। একদিন টুনি টুনার কাছে জানতে চাইল, তুমি প্রতিদিন এত খাবার কোথা থেকে নিয়ে আসো? টুনার ইচ্ছে না থাকা সত্ত্বেও টুনির জোরাজোরিতে টুনা সব সত্যি কথা বলে দেয়। টুনি সোনাদানা পাওয়ার আশায় ওই গাছটির কাছে উড়ে যায়। টুনি গিয়ে দেখে ওই গাছটি শুকিয়ে মারা গেছে। টুনি বাসায় ফিরে আসে ও টুনাকে বলতে থাকে, জানো তো, গাছটা না শুকিয়ে মারা গেছে, এখন কি হবে আমাদের? এই শুনে টুনা বলতে লাগলো, আমি তোমাকে কতবার নিষেধ করলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার ওই লোভের কারণে আমাদের আবার দুঃখের দিন শুরু হলো। টুনির এই লোভের কারণে টুনা সব কিছু হারালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।